আসসালামু আলাইকুম। সকাল সকাল একটু কফি খেয়ে রেডি হয়ে নিচ্ছি। আজকে ইব্রাহিমকে রাখতে যাব। আমি ব্যাগে একটু ওষুধ আর পানি নিয়ে নিলাম। ইব্রাহিম কালকেই ওর সব ব্যাগ গুছিয়ে রাখছিল। আর এখন আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। ইব্রাহিম 2 সপ্তাহ হয়েছে বাড়িতে আসছে। ও পরীক্ষা দিয়ে বাড়িতে আসছিল। তেমন ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে বড়দের, এই জন্য ও বেশি করে থাকলো। আর আজকে ওকে দিতে যাব। ইব্রাহিম আমাদের সবারই মন খারাপ। এবার ইব্রাহিম বেশি দিন আমাদের সঙ্গে থাকছে। পড়াশোনা করানোর জন্য পাঠাতেই হবে। এদিকে গাড়ি চলে আসছে। আর এই যে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকে সারাদিন আমরা বাড়িতে থাকবো না। আর এদিকে ইব্রাহিমের ব্যাগ সব গাড়িতে উঠিয়ে দিল। আমরা এখন রওনা দিয়ে দেব। সবারই মন খারাপ। ইব্রাহিম অনেক চঞ্চল প্রকৃতির ছেলে, কিন্তু এবার ওর একটু মনটা বেশি খারাপ। আমরা 3 জনই যাব, আমাদের সঙ্গে আর কেউ যাবে না। আর এখন আমরা রওনা দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন ইব্রাহিমকে রেখে আমরা যেন ভালো মতো ফিরে আসতে পারি। আমরা কাশিকাটা চলে আসছি। আর এই যে যমুনা সেতু এরপর। আর এদিকে ইব্রাহিম কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছে। ও এরকম হয় না সাধারণত, সারাক্ষণ আমি বেশি অসুস্থ হই। আর এবার ও একটু অসুস্থ হয়ে পড়ছে, গাড়িতে বমিও করছে। আর এই যে আমার কোলে শুয়ে পড়ছে ও, একদম চুপ করে আছে, কোনো কথা বলছে না। অন্য অন্য সময় কিন্তু সেই চঞ্চলতা থাকে ওর ভিতরে, কিন্তু এবার তা নাই। আর এদিকে আমি শহরের ভিতরে চলে এসে শুধু দেখছিলাম এখানে কোনো গাছ নাই, ফল নাই, ফুল নাই, শুধু মানুষ, গাড়ি, বাড়ি এইগুলোই আছে, কোনো পাখিও নাই। কেমন একটা শহর। ইব্রাহিম গাড়ি থেকে নেমে পড়ছে, আর ওর শরীরটা কিন্তু এখনও ধাক্কা পাড়ছে, কেমন অসুস্থতা ভাব দেখাচ্ছে। ওর আব্বু তো ওকে আবার ফেরত নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি ভাবলাম ও এখানে এসে একটু স্থির হয়ে রেস্ট নেওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই যে এটা হলো ইব্রাহিমের হোস্টেল সুপার। ইব্রাহিম যেখানে ক্লাস করে আমাদের সেখানে নিয়ে যাচ্ছে। যে আমি একবার আসছিলাম, আমি দেখে গেছি ইব্রাহিমকে যখন প্রথম রাখতে আসি। ইব্রাহিমের আব্বু দেখেনি, তাই এই যে হোস্টেল সুপার নিয়ে এসে আমাদের দেখাচ্ছে ইব্রাহিম কোথায় ক্লাস করে। ইব্রাহিম এখানেই ক্লাস করে। বলছে ইব্রাহিম খুব ভালো, ইব্রাহিম সব কথা শোনে, এগুলোই বলছিল। আর এই যে ইব্রাহিমের স্কুলটা দেখাচ্ছিল। এরপর আমাদেরকে সব কিছু বুঝিয়ে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম যেখানে শুনানি করবে। আর এই যে সব কোরআনের পাখিগুলো শুয়ে আছে। ইব্রাহিমও একসময় এভাবেই হেফজ শেষ করছে, আর এখন ক্লাস করবে আর পাশাপাশি শুনানি দিবে। এরপর আমরা ইব্রাহিমের হেফজ হুজুরের সাথে দেখা করার জন্য চলে আসলাম। আর হুজুর ছিল না, তাই ফোনে একটু কথা বলে নিল। এরপর আমরা কিছু সময় এখানে বসে কথা বলে বের হয়ে আসলাম। আর এই যে এদের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, 1-2জন উঠেও পড়ছে। এদিকে ইব্রাহিমের স্কুলও এখন ছুটি টাইম। ইব্রাহিম বলছিল এই সময় আমার স্কুল ছুটি হয়।
গাড়িতে সব ব্যাগপত্র রাখা আছে, আমরা এখনও নামাইনি। এই যে এই পাশ দিয়ে এগুলো সব এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার হোটেল। গাড়ি থেকে সব ব্যাগগুলো নিয়ে এসে ইব্রাহিম এখন যে হোটেলে থাকে আমরা সেখানেই যাব। ইব্রাহিম কিন্তু আগে আগে চলে যাচ্ছে। আমি একবার আসছিলাম কিন্তু আমি এখনও বুঝতেছি না কত দূর। এই যে এখন একটু চেনা চেনা লাগছে, চলে আসছি আমরা। ইব্রাহিম এই হোটেলেই থাকে। এখানে সিঁড়ি দিয়ে একদম অন্ধকার, আর এই যে এই রুমে থাকে।